ওলি শব্দটা আল্লাহর রহমতের একটা সফটওয়্যার। একটু মনোযোগ লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রহমতকে যতভাবে ডিস্ট্রিবিউশন করেছেন, তার মধ্যে একটা সফটওয়্যারের নাম হচ্ছে ওলি। ব্যর্থতা আমাদের, দুর্বলতা আমাদের। আমরা ওলি শব্দটাকে সমাজের সাথে, যুবকদের কাছে হয়তো পরিচয় যেভাবে করা দরকার ছিল সেভাবে করাতে আমরা পারিনি। যার কারণে আপনারা দেখবেন বেশিরভাগ মানুষ ওলি শব্দটাকে ভক্তি করার চাইতে ভুল বেশি বুঝে। একটু আওয়াজ দেন, আর একটু জোরে বলেন না। ওলি তো আল্লাহর রহমতের একটা অংশ। এটা তো ঠাট্টার বিষয় নয়, এটা তো বেয়াদবি করার বিষয় নয়। আমরা প্রেজেন্টেশনটা হয়তো যেভাবে করা দরকার ছিল আমরা সেভাবে করতে পারিনি। যার কারণে বেশিরভাগ মানুষ দেখবেন, আপনার পরিচিতদের মধ্যেও কাছেও দেখবেন, অনেকেই এমন এমন কিছু শব্দ ব্যবহার করে যে শব্দগুলা নিজের বন্ধুর সাথে করতে গেলেও 10 বার ভাবে, সেগুলো ওলিদের সাথে ব্যবহার করে ফেলে। বন্ধু বন্ধুকে সহজে ভণ্ড ডাকে না, কিন্তু ওলিদের নামের সাথে অনেকেই ভণ্ড শব্দটা ব্যবহার করে। আপনাদের কি মনোযোগ আছে? আওয়াজে তো মনে হয় যাদের মনোযোগ আছে তারা একবার বলি মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, এবার বলেন আলহামদুলিল্লাহ। প্রথম ব্যর্থতা আমাদের এই জায়গায়। এক একটা কলেজ ভার্সিটির এক একটা গুণ আছে, এক একটা ইউনিভার্সিটির এক একটা রং আছে। কিন্তু মনে রাখবেন, এক একজন আল্লাহর ওলি এক একটা মহাদেশ। শুনি নাই আমি এত আস্তে। যার যত শক্তি আছে বলেন তো সুবহানাল্লাহ। কলেজ ভার্সিটিতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। আর্টস ফ্যাকাল্টি আলাদা, সায়েন্স ফ্যাকাল্টি আলাদা। কিন্তু আল্লাহর ওলিদের ভিতরে দেখবেন সমস্ত জ্ঞানের ভান্ডার। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন। একজন আলা হযরত পৃথিবীকে বিস্ময় লাগিয়ে দিয়েছেন। একজন আলা হযরত পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞানীদের জ্ঞানকে থমকিয়ে দিয়েছেন। এমন কোন সেক্টর নাই যেখানে উনি কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা বেশিরভাগ মানুষ ইসলামকে পাঞ্জাবি দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, যার কারণে হুজুর মানে উনি আরবি জানে, উনার অঙ্কের কোনো জ্ঞান, এটা আমাদের মাথায় বসে যাওয়া জিনিস। তো জ্ঞান তো অর্জন করতে হয়, তারপরেই তো ডেলিভারি। একটু কথা বলেন। যদি না শিখতাম তাহলে আমি তো এ শব্দ বলা সম্ভবপর নয়। মনে রাখবেন, যে জ্ঞান, সে জ্ঞানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইলমে জাহিরি, আরেকটা হচ্ছে ইলমে বাতিনি। আমরা যারা সাধারণ মানুষ যাই শিখি, যাই সেফ থাকে তাই বলতে পারি, কিন্তু আল্লাহর ওলি হচ্ছে এমন একটা জগৎ যাদের সাথে কলবিভাবে, রূহানিভাবে রব্বুল আলামিনের রহমতের সাথে সংযুক্ত থাকে। ওনাদেরকে জ্ঞান অর্জন করতে হয় না, সেবও করতে হয় না। যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা সেই জ্ঞান ওনাদের কলবের মাধ্যমে দান করে দেন। সুবহানাল্লাহ। ওয়াইজুল্লাহি ফি কলবি কুল্লি মুমিনিন। সে ওলিদেরকে, এত বড় হীরা টুকরাদেরকে আমরা প্রেজেন্ট করতে, বলেন না বলেন না, একটু নিজেদের ব্যর্থতা স্বীকার করি। আমরা পারি, আমরা পারি। আমরা মাজার শব্দটাকে জিয়ারতের চাইতো বিশ্ববাসীর কাছে যেভাবে প্রেজেন্ট করেছি, যার কারণে পজিটিভের তুলনায় নেগেটিভটা বেশি হয়েছে। তো সাধারণ যুব সমাজ তার এত কিছু মাইর পেজ বুঝে না, তারা বন্ড শব্দটা সহজেই বলে ফেলতে পারে। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। আমরা কি কম মানুষ না মোটামুটি বেশি মানুষ? একটু জোরে বলি, আর একটু জোরে। আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। আমরা কি কয়জন মুসলমান বানাতে পারছি? কিন্তু একজন মঈনুদ্দিন চিশতিকে দেখেন, একজন শাহজালালকে দেখেন,
উনি একজনে যা করে দেখিয়েছেন, আপনি কি ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? জায়গার দখলে রাজত্ব করার চাইতে বড় রাজশাহী, বড় রাজত্ব হচ্ছে, বাদশাহী হচ্ছে মানুষের দিলে রাজত্ব করা। আপনি আমি আপনার ঘরের রক্তের মানুষের দিলে স্থান নিতে পারিনি, কিন্তু হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রাসূল খাজা গরিবে নওয়াজ এমন একটা সূর্যলোক নাম, যার নাম শুনলে এখনো পর্যন্ত অনেক আশিকরা ফানা ফানা হয়ে যায়। এ কেমন রাজত্ব? আমি যদি এই সেক্টরে হয়ে ওই সেক্টরের বুঝতে চাই, সেটা আমার পক্ষে সম্ভবপর নয়। আর্টসের ছাত্র সহজে সায়েন্স, একটু জোরে বলি, সায়েন্স সহজে, ওনাকে যদি রসায়ন পদার্থ দেওয়া হয়, উনি মনে করবে যে আপনি তাকে গালি দিচ্ছেন। আর তারে যদি বায়োলজি পড়াইতে যান, সে বলবে যে তোর বায়োলজি তোর কাছে রাখ। আমি কি বুঝাতে পারছি কথা? ব্যর্থতা কোথায়? আমরা ওলিদেরকে সমাজের সামনে প্রেজেন্ট করতে পারি। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে যাব। আমরা ওলিদেরকে কি বলি? ওলি আল্লাহ। কি বলি ভাইয়া? ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। বন্ধুটা কার? একটু জোরে বলেন, আর একটু জোরে। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন পরের অংশটা। গরিবে নওয়াজ বন্ধু কার? জোরে বলেন। হুজুর গৌসে পাক, নিজামউদ্দিন মেহবুব ইলাহি, শাহজালাল, শাহপরান, সবাই আলাদা গোড়া এক। বান্দার কাজে হচ্ছে রেজাই ইলাহি, আল্লাহকে খুশি করা। সে আল্লাহকে যারা খুশি করেছেন তারাই বন্ধুর লিস্টিতে নাম লিখিয়েছেন। আমাদের সমাজ অনেক সময় দেখবেন আমরা ওলিদেরকে ডিস্ট্রিক্ট হিসেবে ভাগ করে ফেলি, দল হিসেবে ভাগ করে ফেলি, দরবার হিসেবে ভাগ করে ফেলি। ভুল বলছি নাকি? আমরা ওলিদেরকে ডিস্ট্রিক্ট হিসেবেও ভাগ হয়, জায়গা হিসেবেও বলেন না ভাগ হয়, আবার গোত্র হিসেবেও, দল হিসেবেও ভাগ হয়। আমি যাকে মহাব্বত করি উনি আমার কাছে অনেক বড়, কিন্তু আমি ওনাকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করে ফেলছি। কিন্তু আমরা বুঝতে পারি না ওলি সবাই এক আল্লাহর বন্ধু। আপনি আমি যদি 1000 জনকে মানি একজনকে নারাজ করে, নারাজ মূলত তিনি হন নীরব হয়েছেন। রব বলে যে আমার বন্ধু সবাইকে এক চোখে দেখতে হবে, একভাবে সম্মান করতে হবে, মানতে হবে, যদি তুমি বান্দা আমি রবকে মহব্বত করো। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ, সমস্ত আল্লাহর বন্ধু আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ। এত আস্তে করে বললেন, আর একটু জোরে। সমস্ত আল্লাহর বন্ধু আমাদের সকলের মাতার, কারণ উনাকে আমি ওনার নাম দেখে মহব্বত করি না, আমি ওনাকে মহব্বত করি আমি যাকে চাই, সে রব যাকে বন্ধু বানায়। ইজ্জত তো ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আমরা সবাই মিলে তা করতে পারিনি, একজন ওলি যা করে দেখিয়েছে।